18 মে 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজকের দ্বিপ্রাহরিক ওয়েদার আপডেট নিয়ে এলাম, যেহেতু ঘূর্ণিঝড় একেবারে আমাদের বাংলার দোরগোড়ায়, কিংবা বলা যেতে পারে ওড়িশা, বাংলা, বাংলাদেশ এবং মায়ানমার, এই চার জায়গার মধ্যে যে কোনো কারুর দোরগোড়ায়। তাই আপডেট দিতে হবে টাইম টু টাইম, এবং এখন থেকে প্রতিদিন 3বার সকাল, দুপুর এবং রাত্রিরের দিকে আপডেট দেবো। আর বড় কোনো পরিবর্তন চোখে পড়লেই আমরা সেটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আপডেটে চলে আসি। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে ভারী বৃষ্টি ত্রিপুরায় দেখা যাচ্ছে। ত্রিপুরায় খানিকক্ষণ আগে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টিটা সকালবেলা 11:30 থেকে শুরু হয়েছে, ঘন্টা দুয়েক ধরে চলছে। এবং উত্তর ত্রিপুরায় প্রথমে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে দক্ষিণ ত্রিপুরা দিয়ে বৃষ্টিটা বেরিয়ে যাবে, কিন্তু উত্তর ত্রিপুরায় এই মুহূর্তে আস্তে আস্তে করে কমবে, আর দক্ষিণ ত্রিপুরায় চলবে আরও খানিকক্ষণ, মানে এখনও ঘন্টা দুয়েকের মতো থাকবে। আর শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকচারি উপজেলা, এই যে জায়গাগুলো, লংগদু, রাঙামাটি, এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি রয়েছে। শিলচরেও খানিকটা বৃষ্টি হয়েছে, এবং এখনও খানিকটা পূর্ব শিলচরে বৃষ্টি চলছে। সিলেটে বৃষ্টি হয়ে এখন একটু পরিষ্কার আকাশ। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। সাথে বাকি আমাদের পুরো পশ্চিমবঙ্গ যদি দেখি, তাহলে কোথাও বৃষ্টি হয়নি। আমি আরেকবার দেখে নেব, না, বৃষ্টি আজকের এখনও সকাল থেকে হয়নি। যদি পরে হয় দুপুরের পর, সেটা অবশ্যই আমরা দেখব হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে দেখে নিলেন। বাকি মোটামুটি পুরো ভারত পরিষ্কার আছে। এইবার আমরা চলে আসি যেই ঘূর্ণিঝড়ের কথা বলছি, সেটির পরিস্থিতি দেখুন টুকটাক টুকটাক করে চেঞ্জ হতে থাকবে, কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাবে আজকে 18 তারিখ, তো 21-22 তারিখ নাগাদ একেবারে ঘূর্ণিঝড়ের গতিবেগ, গতিপথ সম্পূর্ণটা ভালো মতো বোঝা যাবে। এখন আমরা প্রেডিকশনের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে আগামী 10 দিন যদি আমরা এর গতিপথ দেখি, তাহলে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, সাথে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এর মধ্যে সংঘবদ্ধ হয়ে এর গতিপথের মধ্যে রয়েছে। দেখুন, ভুবনেশ্বর, ওড়িশার, আমাদের পশ্চিমবঙ্গের উপকূল, বাংলাদেশের উপকূল এবং আংশিক মায়ানমারের উপকূল, যেদিকে সিতোয়ে বন্দর রয়েছে। গত বছর এই সিতোয়ে বন্দরের কাছে একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। এই হচ্ছে গিয়ে রুট। এবার আমরা চলে যাই কখন বা কবে নাগাদ এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তারপরে এখনও অবধি যেটা দেখা যাচ্ছে সেই পজিশনটা কি। যেহেতু দুপুর 1টার পরে নতুন আপডেট আসে, তার জন্য সকালের আপডেটের পর আবারও 1টার পরেই 1:30 নাগাদ একটা আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি। তো দেখুন, 20 তারিখে একটা মোচড় শুরু হবে। এটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে ঘূর্ণিঝড় হতে চলেছে। ঘূর্ণিঝড় হতে চলেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। মত অমিল থাকবে কোথায় আছড়ে পড়বে সেই বিষয় নিয়ে। তার কারণ এই ঘূর্ণাবর্ত যতক্ষণ না তৈরি হচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে আসছে, তারপর হাওয়ার গতিবেগ, তারপরে হাওয়ার কোন দিকে তার যাওয়ার যে লক্ষণ, সেই সমস্ত দেখে বিচার বিশ্লেষণ করবে উপগ্রহ। কারণ উপগ্রহ জ্যোতিষী নয়, তারাও প্রেডিকশন করে এবং বিভিন্ন টেকনিক্যাল ফাংশন মেনটেন করে, ডেটা কালেক্ট করে তারা একটা সম্ভাব্য ধারণা তৈরি করে, আর সেটাই আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। 21 তারিখে মোটামুটি দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে। বুধবার 22 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। তারপর সেটি শুক্রবার 24 তারিখে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেরকমই আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, মোটামুটি 60 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ প্রায় তুলে নিচ্ছে। তাই 63 যতক্ষণ না হবে আমরা ঘূর্ণিঝড় বলছি না। এবং দেখতে পাচ্ছি যে 25 তারিখে সেটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 25 তারিখে তৈরি হওয়ার পরেও সেটি সমুদ্রে থাকবে, এবং রবিবার 26 তারিখে সেটি ভারী থেকে অতি ভারী ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানবে ওড়িশার ভুবনেশ্বরের দিকে। এখন কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ,
আমরা এইটাও কিন্তু প্রেডিকশনের মধ্যে রেখেছিলাম, যেটা আগে থেকে বলছিলাম না, সম্ভাবনা 1 আর সম্ভাবনা 2, এটা হচ্ছে এখন সম্ভাবনা 1। যদিও আবারও বলছি, যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হবে ততক্ষণ অবধি বলা যাবে না যে এটি উড়িষ্যায় আঘাত হানছে কিনা। তার কারণ দুপুর 1টার আগে পর্যন্ত যেই ডেটা আমরা কালেক্ট করেছিলাম তাতে আমাদের সুন্দরবনের কাছে সেটি আঘাত হানছিল। এখন দেখছি ভুবনেশ্বর, আবার হয়তো সন্ধ্যে 6টার পর যে আপডেট আসবে সেটা হয়তো দেখবো বাংলাদেশের দিকে আঘাত হানছে। তো এটা হবে। তবে 22-23 তারিখে একেবারে বলে দেওয়া যাবে কোথায় আঘাত হানছে, সম্ভাব্য গতিপথ, গতিবেগ সমস্তটা। যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং একটি ঘূর্ণিঝড় যদি 26 তারিখে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে, তার আগে এখনও আমাদের হাতে 8 দিন রয়েছে। 8 দিন আগে থেকেই কিন্তু একেবারে বলা যাবে না কোন জায়গায় এটি আঘাত আনবে। মোটামুটি 3-4 দিন আগে, মানে ধরে রাখুন 26 তারিখে এটি আঘাত আনলে 22-23 তারিখের দিকে একেবারে বলে দেওয়া যাবে যে ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, কোন জায়গায় আঘাত হানতে চলেছে। তাই আমাদের 22-23 তারিখ পর্যন্ত প্রেডিকশনগুলো দেখে যেতে হবে কোথায় কি হতে পারে, সম্ভাবনা কি, এবং সেই অনুযায়ী যেখানে এটি যাওয়ার সম্ভাবনা থাকবে সেখানে উপকূলরক্ষী বাহিনী এবং মানুষজনকে একটু সাবধানতা অবলম্বন, তার জন্যই আপডেট দেওয়া। এটা গেল সম্ভাবনা 1। এবার চলে আসবো সম্ভাবনা 2 কি বলছে। সম্ভাবনা 2ও বলছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গিয়ে আঘাত হানছে একই জায়গায়। এখন কিন্তু সম্ভাবনা 1 আর সম্ভাবনা 2-এর মোটামুটি আঘাত স্থলটা দেখুন এক হয়ে গেল, ভুবনেশ্বরের দিকে আঘাত হানার সম্ভাবনা তৈরি হয়ে গেল। শুধুমাত্র পার্থক্যটা কি টাইমিংয়ের। সম্ভাবনা 2 বলছে এটি 25 তারিখে আঘাত হানবে, 25 তারিখ সকালের দিকে, মোটামুটি সকাল 7টার দিকে, আর গতিবেগ সেই সময় 70-এর মতো। তার মানে গাস্টিংয়ে যদি আমরা যাই, গাস্টিংটা দেখে নেব, গাস্টিং 100-র কাছাকাছি হবে, গাস্টিং 100-র বেশি হবে মোটামুটি, হ্যাঁ 100-র মতো গাস্টিং 25 তারিখ সকালবেলায়। এটা সম্ভাবনা 2। সম্ভাবনা 1 বলছে যে 26 তারিখে এটি দুপুরের পর সন্ধ্যার দিকে আঘাত হানবে। গতিবেগ মোটামুটি দুটোরই একই রকমই দেখতে পাচ্ছি দুটো সম্ভাবনাতেই। আর এখন সবচেয়ে অদ্ভুত ব্যাপার দেখুন, সম্ভাবনা 1 আর সম্ভাবনা 2 একই জায়গায় প্রেডিক্ট করছে যে ভুবনেশ্বরের কাছে এটি আঘাত হানতে পারে। ওকে, তাই আমরা এখন মোটামুটি বুঝে গেলাম যে ভুবনেশ্বর শুধু নয়, বিশাখাপট্টনম থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এছাড়া আংশিক মায়ানমারের সিতোয়ে বন্দর, এই সিতোয়ে বন্দরের এখান থেকে শুরু করে চিটাগাং হয়ে কক্সবাজার হয়ে বাংলাদেশের এদিকে মনপুরা, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, এদিকে সুন্দরবন, আমাদের সুন্দরবন, কাথি, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর হয়ে এদিকে বালাসোর, জলেশ্বর, ভুবনেশ্বর হয়ে বিশাখাপট্টনম, এই যে অঞ্চলটা দীর্ঘ অঞ্চল, এই অঞ্চলের মধ্যে কোথাও আছড়ে পড়বে এবং সেটা 25 এবং 26 দুটো সম্ভাবনার মধ্যে। তারিখটা একটু এদিক ওদিক আছে, 25 আর 26, তবে এখন কিন্তু সম্ভাবনা দুটো আস্তে আস্তে কাছাকাছি এসে মিলে যাচ্ছে। আপনারা কিন্তু যেদিন থেকে ফলো আপ করা শুরু করেছেন আপডেট, সেদিন থেকে আমি সম্ভাবনা 1 এবং সম্ভাবনা 2 নিয়ে আলোচনা করেছি। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু সেগুলো কাছাকাছি আসছে। তার মানে এবার একটা পয়েন্টে গিয়ে মিলে যাবে এবং আমরা একটা ঘূর্ণিঝড় দেখতে চলেছি। সেটা 25 তারিখ হতে পারে, 26 তারিখ হতে পারে। আচ্ছা, আমার এক বন্ধু কমেন্টসে জানিয়েছে যে আমি হয়তো আমফান ঝড়ের টাইমিংটা ঠিক বলিনি, তারিখটা ঠিক বলিনি, ওটা সম্ভবত 20শে মে হতে পারে। তো আমার এক্স্যাক্টলি মনে নেই, তো ওটা অনিচ্ছাকৃত একটা ভুল। যাই হোক, ভুল তো ভুলই, তো তার জন্য ক্ষমা করে দেবেন। তবে 25শে মে আইলা আছড়ে পড়েছিল 2009, এটা মনে আছে। আমফানটার হতে পারে ওই সময়ে আমাদের এখানে কোভিডেরও জন্য অনেক লকডাউন ছিল, এক্স্যাক্ট 20 তারিখ 24 তারিখের মধ্যে হয়েছিল। তো কেউ একটু কারেক্ট করে দেবেন, আমি আবার দেখেও নিতে পারি অনলাইনে। যাই হোক, এখন ছেড়ে দিলাম ওটা। কেউ একজন কমেন্টস করেছিল, মাথায় ছিল তাই বলে দিলাম। এনিওয়ে, এবার আসি এই যে সম্ভাবনা 1। এখন দেখুন, আবার বলছি যে বিশাখাপট্টনম থেকে শুরু করে ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বর্ডার হয়ে মায়ানমার পর্যন্ত কিন্তু এর যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। তো আমরা রেগুলার আপডেট দেখতে হবে তার জন্য। তবে একটা কথা বলি, দেখুন আমি এই কথাটা যে বললাম কতটা একদমই ভুল বলিনি। তার কারণ আপনারা দেখুন, যখন আমি প্রিসিপিটেশন মোডে আসছি আপনারা দেখতে পাচ্ছেন
এর বিস্তারটা কিন্তু ততটাই। দেখুন, মায়ানমারে ইয়াঙ্গং সিতোয় বন্দর হয়ে বাংলাদেশের উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল এবং ওড়িশার উপকূল, অন্ধ্রপ্রদেশের উপকূল, তাই না? সব জায়গাতেই কিন্তু বৃষ্টিটা হবে। তার জন্যই বললাম যে এই উপকূলে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এর আগে আমরা আমফানের সময় দেখেছিলাম সেম বিশাখাপট্টনমের দিকে যাচ্ছিল, তারপরে দেখলাম মায়ানমারের দিকে যাচ্ছিল, তারপর দেখলাম বাংলাদেশের দিকে যাচ্ছে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেল। যদিও পশ্চিমবঙ্গে যে আসছে সেটা আমরা আমফান ঝড়ের 2-3 দিন আগেই বুঝে গেছিলাম, ইয়াস ঘূর্ণিঝড়ের আগে বুঝে গেছিলাম, বুলবুল ঘূর্ণিঝড়ের আগে বুঝেছিলাম, বা আমরা 2-3 দিন আগে মোটামুটি বুঝেই যাব যে কোন অঞ্চলে এটি এক্স্যাক্ট আঘাত হানছে। যেহেতু 8 দিন বাকি, এখনো 7-8 দিন বাকি, তাই এখনই বলা যাবে না। তবে ঘূর্ণিঝড় যে আসছে এটা মোটামুটি আপনারা ধরে রাখুন। এই ঘূর্ণিঝড়ের জন্য ভারী ঝড় এবং বৃষ্টি তো রয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেখালাম। এবার আসি যে বৃষ্টির পরিমাণ বা নর্মাল আপডেটে। দেখুন, আগামী 10 দিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সম্ভাবনা, এই যে ভুবনেশ্বরের দিকে এই ভারী বৃষ্টি, এটা এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গে, বাংলাদেশে সব জায়গাতে, আসামে, আমাদের উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আগামী 10 দিনের মধ্যে। তার মানে প্রেডিকশন এখনও অবধি ভুবনেশ্বরের দিকে যাচ্ছে, এটা আবার সন্ধ্যে 6টার পর দেখতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে আসছে বা বাংলাদেশে যাচ্ছে। এখন চেঞ্জ হবে, বললাম তো। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি আছে। আগামী 3 দিনের মধ্যে কলকাতায় বৃষ্টি আছে, আমাদের দক্ষিণের অনেক জেলাতেই বৃষ্টি আছে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে। বাংলাদেশের পূর্বেও বৃষ্টি থাকছে বেশি, আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি থাকছে। তো আমরা সন্ধেবেলায় এর ডিটেল ভিডিও আলোচনা করব সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেটে, যে সোমবার এবং মঙ্গলবার 2 দিন আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বেশ ভালোই বৃষ্টি আছে এবং টাইমিং নিয়ে, তারপরে পরিমাণ নিয়ে আলোচনা করব। দেখুন, সানডে কালকে বিকালবেলা তো কিন্তু কলকাতাতে হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে। তারপরে সোমবার দিনকে দেখুন বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে। সোমবার, মঙ্গলবার বৃষ্টি আছে। তো আমরা এই বৃষ্টিগুলো নিয়ে আরও ডিটেলে সন্ধ্যাবেলায় আলোচনা করব। এখন মূলত আমরা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি যে একটু চেঞ্জ হলো, সেই চেঞ্জটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সময় এটা চেঞ্জ হবে, এটাই গ্যারান্টি নয় যে এটাই হবে। আর তাপমাত্রা নিয়ে এখন আর আলোচনা করছি না, তার কারণ যে তাপমাত্রা নিয়ে এর আগের সকালের ভিডিওতে আমরা মোটামুটি ডিটেল আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তাপমাত্রা নিয়ে আলোচনা করলে আর ভিডিওটা বড় হয়ে যাবে। এছাড়া আমরা তো আজকে রাত্রের বা সান্ধ্যকালীন যে আপডেট নিয়ে আসবো, সেই আপডেটে সোমবার কখন বৃষ্টি আছে, কতটা বৃষ্টি আছে, আগামীকাল রবিবার বৃষ্টি আছে কিনা দক্ষিণবঙ্গে, তাপমাত্রা কালকে পরশু কীরকম থাকবে, মঙ্গলবার কীরকম থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আপাতত এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সান্ধ্যকালীন আপডেটে দেখা হচ্ছে। এছাড়া মহাকাশ গবেষণামূলক কোনো খবরাখবর থাকলে তার মাঝে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ।